ভিপি নূরকে দিয়ে এনসিপি ও শিবিরকে ডিল করাতে যে বিএনপির আমসালা দুটেই গেছে। বিএনপির অবস্থা 12টা বেজে গেছে। ভিপি নূর ব্যর্থ, বিএনপিও এখানে ধরা খেয়েছে। দর্শক, বিএনপির একটা ক্রাইসিস যে জুলাই আন্দোলনের সাথে সরাসরি জড়িত কেউ বিএনপির সাথে নাই। জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ সবাই জামাত জোটে। বিএনপির অনেকে ব্যক্তিগতভাবে জুলাই আন্দোলন করেছে, কিন্তু দল হিসেবে বিএনপি কোনো কর্মসূচি ছিল না জুলাইতে। বিএনপি জুলাই বিপ্লবের সুফল ভোগ করেছে, বেনিফিশিয়ারি, বাট দল হিসেবে কিন্তু তাদের কোনো কর্মসূচি ছিল না। সম্ভবত 36 দিনে তাদের একটা কর্মসূচি ছিল, গায়েবানা জানাজা বাইতুল মোকাররমে, সেটা পড়তে পারেনি। মির্জা ফখরুলদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রকাশ্যে অবরোধ, যেমন ঢাকা ব্লকেড, অমুক তমুক, যে নানান কর্মসূচি ছিল, কোনো একটাই বিএনপি স্টেটমেন্ট দিয়ে সমর্থন জানিয়েছে এরকম কোনো প্রমাণ নেই। তো দর্শক, বিএনপি জুলাই আন্দোলনের দল নয়। এমনকি বিএনপির পরাজিত এমপি ক্যান্ডিডেটরা অনেকে আক্ষেপ করে বলছেন, হ্যাঁ তোমরা এত জুলাই জুলাই করো, জুলাইয়ের পক্ষের শক্তি কেন ক্ষমতায় আসতে পারেনি? ক্ষমতায় তো এসেছে বিএনপির, মানে বিএনপির অনেকে জুলাইয়ের পক্ষের শক্তি মনে করে না। বাট বিএনপি জুলাই আন্দোলনের পক্ষে ছিল, এতে কোনো সন্দেহ নাই। বাট জুলাই নেতৃত্ব দানকারী নয়। বিএনপির অনেকে শহীদ হয়েছে, এটাও ঠিক, বাট তারা বিএনপির ডাকে রাজপথে নামে। আপনি একটা কর্মসূচি দেখেন তো, যে বিএনপি বলেছে আসেন আমরা অবরোধ করি, হরতাল করি। পুরো 36 দিনে এরকম বিএনপির কোনো কর্মসূচি ছিল না। তাহলে বিএনপির অনেকে যে রাজপথে নেমেছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকে রাজপথে নেমেছে। এখন বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি বেনিফিশিয়ারি পার্টি। আর যারা জুলাই আন্দোলন করেছে, স্বাভাবিক যে তাদের যেহেতু রাজনৈতিক দল ছিল না, তাদের পক্ষে হুট করে ক্ষমতা আসা সম্ভব নয়। কারণ প্রতিষ্ঠিত যারা রাজনৈতিক দল, ভোটের রাজনীতির অনেক হিসাব সমীকরণ কাজ করে। আন্দোলনের সময় কারা কি করেছে জনগণ ওগুলো মনে রাখে না, এবং একদম প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের ভোটটা বক্স পর্যন্ত নিতে যে শক্তি সক্ষমতা, যে টাকা পয়সা দরকার, এগুলো একমাত্র বিএনপির ছিল, বিএনপি জিতেছে। কিন্তু বিএনপি দেখেছে যে তারা এত কিছু করেছে, এত কিছু করছে, তাদের জুলাই আন্দোলনে একটা স্টেক দরকার। সবচেয়ে বড় বিষয় যে এরকম তরুণ কেউ নাই, সব তরুণরা জামাতের সাথে। ছাত্রদল একটা সংগঠন আছে, কিন্তু ছাত্রদলে কোনো তরুণ নাই, এরা অনেকটা বৃদ্ধ টাইপের বা মধ্যবয়সী। এটা নিয়ে খুব ক্রাইসিসে। বা নেতৃত্ব দানকারী বা ক্যারিশমেটিক কোনো তরুণ, হ্যাঁ ভিপি নূর ডেফিনেটলি ক্যারিশমেটিক তরুণ, আলাদা একটা ওয়েট, আলাদা একটা গ্রহণযোগ্যতা তার আছে। ভিপি নূর তারুণ্যের ক্রেজ ছিল এক সময়, এখনো তার একটা তাসির আছে। কিন্তু বিএনপিতে কিন্তু এরকম কেউ নাই। বিএনপিতে দেখান তো যে তরুণদের মধ্যে ভিপি নূরের মতো গ্রহণযোগ্য ইনফ্লুয়েন্সিয়াল কেউ আছে? কেউ নেই। একদম অল্প বয়সে পুরো বাংলাদেশের সেলিব্রিটি বিএনপি করে দেখান, একজন পারলে দেখাতে পারবেন না। অথবা কয়েকজন এসেছিল কিন্তু ঢক করতে পারেনি, যেমন মুগ্ধর ভাই স্নিগ্ধ এসেছিল, কিন্তু সে এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে, নমিনেশন পায়নি। আর দ্বিতীয় কথা, আসলেও লাভ নেই, কারণ স্নিগ্ধ তো ভাইয়ের কোটা এসেছে, ও নিজে কি করেছে? কিন্তু ভিপি নূরের সংগ্রাম দীর্ঘদিনের সংগ্রাম। এইসব চিন্তা ভাবনা থেকে বিএনপি দেখেছে যেহেতু আমাদের কোনো তরুণ নাই, তারুণ্যকে আকৃষ্ট করার মতো বা তারুণ্যকে ডিল করার মতো আমাদের কেউ নাই, সব জামাতের সাথে চলে গেছে। হ্যাঁ, ভোটের রাজনীতির নানান মেকানিজমে, ডিপ স্টেট মেকানিজমে আমরা ক্ষমতা এসেছি, কিন্তু তারুণ্যের সাথে তো আমাদের অ্যাক্সেস নাই। তরুণরা, স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে গেলে সবাই ভুয়ো ভুয়ো স্লোগান দেয়। তো এই পরিস্থিতিতে অনেক আগে থেকেই বিএনপি টার্গেট করেছিল যে আমরা যে কোনো একটা তারুণ্য ভিত্তিক দল বা ছোট নেতৃত্বকে আমরা নেব, সাথে রাখবো, তাদেরকে দিয়ে অন্য সবাইকে ডিল করার চেষ্টা করব। এই জন্য ভিপি নূরকে পছন্দ করে, যেহেতু ভিপি নূরকে খুব সহজে এরশাদের মতো ইউজ করা যায়। সকালে এক কথা বলানো যায়, বিকালে এক কথা বলানো যায়। ভিপি নূরের সেক্রেটারিকে দল থেকে পদত্যাগ করিয়ে ধানের শীষে নির্বাচন করিয়ে তার ক্যারিয়ার শেষ করে দেওয়া যায়। অতএব ওদেরকে ব্যবহার করা যাবে। এছাড়া অন্যান্য যারা আছে তারা ব্যবহৃত হবে না, তাদের একটা দীর্ঘমেয়াদী ভিশন মিশন আছে। আর ভিপি নূরের চিন্তাই হচ্ছে যে ব্যক্তিভিত্তিক, আর একবার হতে পারলে হলো, ওদের ভবিষ্যৎ চিন্তা ওরা করে না বা করেনি। তো এই জায়গায় ভিপি নূরকে সাথে রেখেছে, মন্ত্রী বানিয়েছে এবং যথেষ্ট মূল্যায়ন করছে।
যে কেন, যে তোমরা তো তরুণ, তরুণ শিবিরদেরকে তোমরা প্রোটেক্ট করো। আর মারামারির মাধ্যমে যে এটা না, কিন্তু তোমরাও তরুণ, শিবিরও তরুণ, তোমাদেরও ছাত্র সংগঠন আছে, এটার মাধ্যমে ব্যালেন্স করো। এনসিপি তরুণ, এনসিপি যদি তারুণ্য ভিত্তিক দল বলে, তোমরাও বলো যে আমরা গণ অধিকার পরিষদ তারুণ্য ভিত্তিক দল, আমরাও তো বিএনপির সাথে আছি। এভাবে একটা ব্যালেন্স করো। এই প্রজেক্ট বিএনপি রান করেছে, বাট কোনো কাজ হয়নি। এখানে ভিপি নূর ব্যর্থ এবং বিএনপির অবস্থা 12টা বেজে গেছে। দেখেন, ভিপি নূর এমন ট্রলের মুখে পড়েছেন এবং ভিপি নূরের এমন অবস্থা, তারুণ্যের মাঝে ভিপি নূরের গ্রহণযোগ্যতা তো দূরের কথা, ভিপি নূরের দলের লোকজনেই কেউ তার দলে থাকছে না, সবাই এনসিপিতে যোগ দিচ্ছে প্রতিনিয়ত। মানে ভিপি নূরের দল কিন্তু নাই, গণ অধিকার পরিষদ বলতে কোনো দল নাই, বিলিভ ইট অর নট। গণ অধিকার পরিষদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ইটস ট্রু, বাট গণ অধিকার পরিষদ বলতে কিছু নেই। ছাত্র অধিকার পরিষদের সব গুরুত্বপূর্ণ নেতা এনসিপিতে যোগ দিয়েছে, সাবেক সভাপতিরা প্রায় সবাই এনসিপিতে যোগ দিয়েছে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি এখন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এনসিপিতে যোগ দিয়েছে, কারণ মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম নেই। বরিশালের একটা নিউজ দেখলাম আমার দেশ পত্রিকায়, একদম উপজেলা ইউনিয়ন পর্যায়ের এনসিপির সভাপতি সেক্রেটারিরা সবাই, গণ অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিরা, এরা এনসিপিতে যোগ দিচ্ছে। এর মানে আসলে গণ অধিকার পরিষদের কোনো কার্যক্রম নাই। এখানে যেটা হয়েছে যে বিএনপি যেটা চেয়েছিল যে বিভিন্নের মাধ্যমে এনসিপি, শিবির, এদের সাথে একটা ব্যালেন্স করা হবে, সেটা তো হয়ই নাই, বরং বিভিন্নের রাজনীতিই নাই। তো দর্শক, বিভিন্নর মাঝে মাঝে এই কারণে এনসিপির বিরুদ্ধে বলার চেষ্টা করেন, শিবিরের বিরুদ্ধে বলার চেষ্টা করেন। কেন বলেন? তো ওই যে, এবং ছাত্র অধিকার পরিষদ মাঝে মাঝে শিবিরকে একটু গালিও দেয়, কিন্তু ওদেরই তো খাওয়া নাই, ওদের সাথেই তো লোক নাই, ওদের লোক তো সব এনসিপিতে চলে গেছে এবং অনেকে কিন্তু জামাতেও যোগ দিয়েছে। আমাদের চোখের সামনে একটা রাজনৈতিক দলের মৃত্যু ঘটলো, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। তো দর্শক, এক কথায় যদি বলি যে বিভিন্নকে বা তার দলকে এত সুযোগ সুবিধা দিয়েছে, দুইটা মন্ত্রণালয়, আপনি মানে দুইজন এমপি ক্যান্ডিডেট দিয়েছে, একজন এমপি হয়েছে, একটা মন্ত্রিত্ব দিয়েছে, এটা গণ অধিকার পরিষদ যে সাইজের দল, যত ভোটার, তাতে এগুলো কিছুই পায় না, কিন্তু তারপর দিয়েছে। এখন বিএনপির ইনভেস্টমেন্ট লাভ হয়নি, যে যার মাধ্যমে শিবির এনসিপি কে ডিল করাবো, আরে সেই তো নাই হয়ে গেছে। এখন ব্যক্তি বিভিন্নর কিছু বলে ওটা নিয়ে ট্রল হয়, ওটার আলাদা কোনো তাসির নেই। গণ অধিকার পরিষদের দ্বিতীয় কোনো নেতা নেই। রাশেদকে মানুষ সারাক্ষণ গালাগালি করে। রাশেদ জানেন তার জীবন এখন অতিষ্ঠ হয়ে উঠেছে, যার ফলে তিনি কমেন্ট বক্স খোলা রেখে কোনো একটা ফেসবুক পোস্টও করতে পারে না। তো জনগণের সাথে যদি ইন্টারাকশন করতে না পারেন কমেন্ট বক্স খোলা রেখে, তাহলে তো সেই ফেসবুক পোস্টেরও দাম নেই। তো দর্শক, বিভিন্নর মাঝে মাঝে বলেন, যেমন এখন বলছেন যে এনসিপি একটা দল, রেজিস্ট্রেশনও পায়নি, সে সময় ডিম থেকে বাচ্চা ফোটার মতো, সেখানে এনসিপি কে নিয়ে জাতিসংঘে যায়, নির্দেশনা দেওয়া হয় ডিসি অফিস, এসপি অফিসে, কেন ডক্টর ইউনূস এটা করবেন? আরে এনসিপি কে না ভাই, ওটা হলো যে জুলাই যোদ্ধাদের বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাদের ক্ষেত্রে ওটা এনসিপি দল হয়ে ওঠেনি তখন, নাম্বার ওয়ান। আর বাংলাদেশে কিংস পার্টি তো বিএনপি, এটা তো প্রমাণিত হয়েছে, কারণ সরকারের লোকজন এখন বিএনপির মন্ত্রী। তবে এইসব কথা বলে তো বিভিন্নর ধারা খাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিভিন্নর এইসব কথার কোনো দাম নাই। গণ অধিকার পরিষদের চাইতে এনসিপির একটা জেলা শাখার সমানও এখন পুরো বাংলাদেশে গণ অধিকার পরিষদ না।